আপনি কি জানেন কিছু মানুষ শুধু কথা বলেই অন্যকে দিয়ে নিজের কাজ করিয়ে নেয়, আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও কাউকে কনভিন্স করতে পারে না। আজ আমি আপনাকে সেই সিক্রেট টেকনিক দেখাবো। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, মানুষ আপনার কথা না, বরং আপনার কথা বলার ধরন পছন্দ করে। আপনি কি বলছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে বলছেন। তাই কথা বলার সময় সবসময় হাসি মুখে, ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলুন। এতে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে। দ্বিতীয়ত, ভালো কমিউনিকেশনের সবচেয়ে বড় রহস্য হল শুধু কথা বলা না, বরং ভালো লিসেনার হওয়া। যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শুনবেন, তাকে গুরুত্ব দেবেন, তখন সে নিজে থেকেই আপনার কথা শুনতে আগ্রহী হবে। মনে রাখবেন, মানুষ সেই ব্যক্তিকেই বেশি পছন্দ করে যে তাকে বুঝতে চায়। তৃতীয়ত, আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান, তাহলে সরাসরি নিজের কথা না বলে তার বিষয়ে কথা বলুন। যেমন তার কাজের প্রশংসা করুন, তার মতামত জানতে চান। এতে সে কমফোর্টেবল ফিল করবে এবং আপনার সাথে সহজে কানেক্ট করবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে কমিউনিকেশন দিয়ে নিজের কাজ করাবেন। এখানে একটি সিম্পল টেকনিক হল ডিরেক্ট অর্ডার না দিয়ে পোলাইট রিকোয়েস্ট করা। যেমন, এই কাজটা করো না বলে বলুন, তুমি যদি এই কাজটা একটু করে দাও তাহলে আমার খুব উপকার হবে। এতে মানুষ না বলতে পারে না। আরেকটি পাওয়ারফুল টেকনিক হল চয়েস দেওয়া। যেমন, তুমি কি আজকে কাজটা করবে না কালকে করবে। এতে সে না বলতে পারবে না, বরং দুটার মধ্যে একটা বেছে নেবে। সবশেষে মনে রাখবেন, ভালো কমিউনিকেশন মানে শুধু কথা বলা না, বরং মানুষের মনে জায়গা করে নেওয়া। আপনি যদি সম্মান দিয়ে কথা বলেন, মনোযোগ দিয়ে শোনেন এবং স্মার্টভাবে রিকোয়েস্ট করেন, তাহলে আপনি সহজেই মানুষকে ইমপ্রেস করতে পারবেন এবং নিজের কাজও করাতে পারবেন। তাই আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন। কম বলুন, বেশি শুনুন এবং স্মার্টভাবে কথা বলুন। দেখবেন আপনার কমিউনিকেশন স্কিল ধীরে ধীরে পাওয়ারফুল হয়ে উঠছে।